সপ্তম শ্রেণীর সূচকের আর একটা অঙ্ক দিয়ে আছে এবং এই অঙ্কটিকে সরল করে তোমাকে মান বের করতে হবে এবং যে মানটি বেরোবে তার ঘাতের আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে অঙ্কটা কি দেওয়া আছে? কি দেওয়া আছে? এখানে অঙ্কটা দেওয়া আছে 2 এর কিউব গুণ 3^5 গুণ 16 বাই 3 গুণিত 32। তাহলে এটাকে সূচকের আকারে প্রকাশ করতে হচ্ছে মাথার পাওয়ার গুণ বা বিয়োগ যোগ করে করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? 2^3, 3^5। 16 মানে কি? 16 মানে আমি যদি 4টে 2 গুণ করি তাহলে 16 বেরোবে। তাহলে এটা ঘাতের আকারে 2^4, 3 গুণ এটা কত? 32। 32 মানে কি? আমি যদি 5টা 2 গুণ করি তাহলে এবার আমাকে দেখতে হবে যাদের বেস এক সেই পাওয়ারের মধ্যে। তাহলে এখানে তার আগে আমাকে দেখতে হবে উপরে দেখা যাচ্ছে এই 2^4 কি 2^4। এখানে এই ঘাত এক কিন্তু গুণ আছে। তাহলে আমরা জানি যদি বেস এক হয়, হ্যাঁ, এখানে বেসটা এক, তাহলে পাওয়ারটা আমরা যোগ করতে পারবো। বেস এক, তাহলে এই পাওয়ারটা এখানে বেস দুই এর বেস দুই, তাহলে পাওয়ারটা আছে। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা A⁴ লিখতে পারি। তাহলে এখানে যেহেতু বেসটা এক, এটা গুণ আছে, তাহলে এটা 2^4, 7, আর এখানে 3^5, আর এখানে 3 এর মাথায় কিছু নেই, 3^1, এখানে 2^5। এবার যদি বেস এক থাকে তাহলে ভাগের সময় পাওয়ার এইটা আর এটা ভাগ আছে, তাহলে এদের বেস যে 2, তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে 2^7 - 5 গুণ এখানে এর মাথায় 1, এর মাথায় 3^5, তাহলে 5 বিয়োগ 1 তার মানে 4। তাহলে 2^2 into 3^4, 2^2 মানে গেল 4, আর 3^4 মানে কত? 4টে 3 যদি গুণ করা যায় পরপর তাহলে 81 বের হবে। এখন এই অঙ্কটা এখানে বেরিয়ে গেল 340। এখানে অঙ্কটা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে অঙ্কটা ঘাতের আকারে দেখাতে হবে। তাহলে 324কে যদি আমি স্কোয়ার রুটে করি তাহলে কি 18 গুণ করলে স্কোয়ার, তাহলে অ্যান্সার হয়ে গেল 18 স্কোয়ার। যদি ঘাতের আকারে না দেখাতে বলতো তাহলে এখানে অঙ্কটা শেষ হয়ে যেত।